সিংহাসনের মহাসংগ্রামে 2 ঘন্টা প্রায় অতিক্রান্ত এবং ভোটদান চলছে পঞ্চম দফার। যেমন আমরা একটু হুগলির দিকে চোখ রাখবো। কিছুক্ষণ আগেই হুগলিতে হাতে নাতে ধরলেন লকেট চট্টোপাধ্যায়, একজন আশাকর্মী। তিনি নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সেই আশাকর্মীর সঙ্গে বচসাও হলো, একটু দেখাবো। এবং তারপরে অবজারভারকে তিনি ফোন করলেন। सहायता केंद्र टीएमसी से लगाया, उसमें आशा कर्मी लोगों को बैठाया, उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं, बोला लाइन ठीक कर रहे हैं। सीआरपीएफ को मैंने बोला यहाँ पे, बोले कि ये मेडिसिन का बोल रहा है, ये वोट सहायता केंद्र में बोला मेडिसिन दे रहा है। मैंने सीआरपीएफ भी ऐसा काम कर रहे हैं। आप देखिए सेटिंग क्या होता है। 117 आप पूरा धनियाकाली में ऐसा ही देखेंगे, पूरा जगह में आप देखिए। पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको हटाइए। সিআরপিএফ এর সঙ্গে সেটিং এর অভিযোগ তুললেন এবং এই আশাকর্মীর ফোনটাও তিনি নিয়ে নিলেন থানায় জমা দেবেন বলে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। দুজনের কাছে গিয়ে বারবার দেখলাম তাকে বের করলেন এবং বললেন যে তারা কেউ ভোটে না। আপনি একটা সিম্পল কথা ভাবুন, থাকলে তো সবাই পার্টির থাকার কথা না। এখানে তো রাজ্য সরকারের কেউ থাকার কথা না, স্পেশালি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি। তাহলে এই লোকগুলোকে কারা বসিয়েছে? বলছে পঞ্চায়েতের তো এখানে কোনো ভূমিকা নেই। লোকসভা ইলেকশন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, এবং তারা পুরোপুরিভাবে মানুষ এসে ভোট দেবে, আর কিচ্ছু নেই। পুলিশও থাকবে বাইরে, কোনো লোক প্রভাবিত করতে পারবে না। তাহলে কেন বসিয়েছে? কার্ডও রয়েছে, যে কার্ডগুলো কি পঞ্চায়েতের কার্ড? পঞ্চায়েতের কার্ড পঞ্চায়েত থেকে করে দিয়েছে, ফালতু কার্ড। আপনি অভিযোগ জানিয়েছেন দিদি? জানিয়েছি। থাকবে না, এটা 100 মিটারের মধ্যে রয়েছে, কোনোভাবে থাকতে পারে না। এখানে পুরোপুরি ভাবে এটাকে তৃণমূল প্রভাবিত করবার জন্য ভোটারদের এটা করা হচ্ছে। উনি বলছেন যে ইলেকশন কমিশন, উনি তো যা কিছু জানেনই না। দাদা দিদি বেরিয়ে যান। কি বলবেন? ভোটার সহায়তা কেন্দ্র, সেখানে তিনি বসেছিলেন এই আশাকর্মী কি বলছেন? सीआरपीएफ को मैंने बोला यहाँ पे, দুজনের কাছে গিয়ে বারবার দেখলাম তাকে বের করলেন এবং বললেন যে তারা আপনি আশাকর্মী? হ্যাঁ না, বিওলো আইসিডিএস কর্মী, বিওলোর কাজ। আপনাকে কে বসতে বলেছিল? আমাদের অফিস থেকেই বলেছে। কি বলেছিল? এখানে বসে বয়স্ক আর প্রতিবন্ধী ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তাই? হ্যাঁ, ভোট বুথে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু আপনার কার্ড হ্যাঁ সেক্ষেত্রে ভোটার নিয়ে যেতে বলেছিল, ভিতরে নিয়ে যেতে বলেনি। বয়স্ক ভোটার পয়েন্টে দিয়ে উঠতে পারবে না, ওখান থেকে একটু উঠিয়ে নিতে বলেছে। আচ্ছা, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা কি প্রভাবিত করছেন? হ্যাঁ, এটা তো ঠিক না। আমি কি এমনি এসেছি? আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে বলেই তো এসেছি। এবার কি করবেন? ওই একজন বুথ স্লিপ নিয়ে আসেনি, সেই বুথ স্লিপটাকে আবার আমি ওই ভোটার লিস্ট দেখে ওর কত নম্বরে সিরিয়াল আছে বলে দিলাম। কে বসতে বলেছিল আপনাকে এখানে? আমাদের নির্বাচন কমিশন থেকে বসে। তারাই বলেছেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায় কি বললেন? উনি বললেন যে তো আপনাদের কোনো কাজ নেই, বাড়ি চলে যান। কি করবেন? যা বলছেন আমি তাই। আমাদের তোর বুমটা কাটতেছে। এটা তো আপনি ভোটের কাজই করতে এসেছেন, সেক্ষেত্রে এরকম বলছেন। এই আশাকর্মী বলছেন ভোটার সহায়তা কেন্দ্রে তাদের বসার জন্য কমিশনই বলেছিল, এবং সেখানে তারা বসেছেন কেন? যে বয়স্ক বা বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কমিশন। লকেট চট্টোপাধ্যায়ের গুরুত্ব দিল না লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগকে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর রচনা কি বলছেন একবার দেখাবো। বাইটের পরে লাইভে ধরে যাবো। তারা তো কেউ হাত গুটিয়ে বসে নেই, তারা যদি দেখছেন কিছু অস্বস্তিকর এখন অব্দি কিছু আসেনি, সব সুস্থভাবে সুন্দরভাবে হয়েছে। সুকান্তর কাছে যাব, অধ্যাপক সুকান্ত ঘোষের কাছে যাব, যে এই যে এই অভিযোগ কতটা সারবত্তা ছিল? কি মনে হয় যে একটা ভোটার সহায়তা কেন্দ্র সেখানে বসানো হয়েছে, এটা কি রাজনৈতিকভাবেই পুরোটা দেখছেন লকেট চট্টোপাধ্যায়? এবার যেটা দেখা যাচ্ছে আশাকর্মী তিনি এতে যুক্ত। এবং আচ্ছা, আমি সরাসরি রচনার কাছে যাব, তারপরে আসবো প্লিজ। মানুষ, রচনা কি বলছেন? কতটা এই মুহূর্তে মনে হচ্ছে লড়াই কঠিন, নাকি এখনো পর্যন্ত কোনো অভিযোগ? এই মুহূর্তে জিরাটে রয়েছি আমরা। অয়ন, দেখতেই পাচ্ছ যে বহু মানুষ কিন্তু এখানে এসছে ভোট
দেওয়ার মাঝেই তারা কিন্তু দিদির সঙ্গে এসে হাত মেলাচ্ছেন, অর্থাৎ দিদি নাম্বার 1-এর সঙ্গে। আমি রচনার সঙ্গে সরাসরি কথা বলবো, কারণ বিভিন্ন বুথ পরিদর্শন করছেন সকাল থেকে তিনি। রচনা, বুথে বুথে ঘুরছো, কেমন দেখছো চিত্রটা? ভালোই দেখছি, সবকিছু আছে, প্রচুর মানুষ এসে গেছেন। সকাল সকাল একটু মেঘলা ছিল, একটু ভয় করছিল যে বৃষ্টি এসে যাওয়ার, রোদও এসে গেছে। আশা করি সবাই ভালোভাবে ভোট দিচ্ছেন। ভোট হয়ে গেছে, যাও, এত রোদ বেড়ে যাচ্ছে। এই যে ধনেখালিতে বিভিন্ন বুথে অভিযোগ উঠছে, লকেট চট্টোপাধ্যায় সেখানে অভিযোগ আনছেন, আশাকর্মীরা রয়েছে এবং বিভিন্ন মহিলা কর্মীদের সরিয়েও দিচ্ছে, তোমার কানেও আসছে এইসব অভিযোগ, তুমি কি বলবে প্রত্যুত্তরে? আমি আসছি ধনিয়াখালীতে, আমি দেখছি কি অসুবিধা হচ্ছে, এক্ষুনি যাবো, আমি পান্ডুয়া করেই আমি ধনিয়াখালী পৌঁছবো। আশা করি কোনো অসুবিধা হবে না, এবং আর কোনো টপিক পাচ্ছে না যে আশাকর্মীদের পেছনে লাগছে, আর কিছু দেখতে পাচ্ছে না তো, কোনো রকম তো অসুবিধার কোনো কাজ করতে পারে না তৃণমূল, না তো, তাই জন্য আর কিছু পাচ্ছে না তো। আশাকর্মীরা হয়তো সবাই বসে আছে, ওদের পেছনেই লাগছে, এখন কি করা যাবে? তুমি এখনো পর্যন্ত যে চিত্রটা দেখলে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে? সর্ব জায়গায় শান্তিপূর্ণ হচ্ছে, শুধু ওইখানটা গেছে বলে ওইখানটাই শুধু অশান্তি হচ্ছে, এটা তো হতে পারে না কখনো। আর এই যে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, আমি তো এত জায়গায় ঘুরছি, আমি তো কোথাও অশান্তি কিছু দেখছি না। বিরোধী পক্ষের অশান্তি নেই, তৃণমূলের কোনো অশান্তি নেই, শুধু লকেট ওখানে গেলে বলেই ওখানে অশান্তি হচ্ছে। তাহলে ও যেখানে যাচ্ছে সেখানে অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, এটা তো ঠিক কথা না। এই এত লোকের এই যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এই ভালোবাসা, শুনুন এই কথাটা একটু শুনুন, এই কথাটা একটুখানি আমাদের বুথ ক্যাম্পে ঘোরান, মাথাটা ঘুরে একটু বলুন। আমাদের বুথ ক্যাম্পের মানে ব্যানার, সিলি, যা কিছু ছিল ওখানে সব ফেলে দিয়েছে এবং ওখানে বসে মদ খেয়েছে বিজেপি কর্মীরা। হ্যাঁ, বিজেপি কর্মীরা কালকে রাত্রিরে করে দিয়েছে, এখনো সেগুলো পড়ে আছে, আপনারা ফটো করতে পারেন। একটু কাইন্ডলি চলুন, একটু আপনারা গেলে পারে আমার মনে কোথায় এটা? হয় চলো, তুমি যাবে ভাব, হাঁটা, চলো, কিন্তু এটা তো কালকে হয়েছে না। তুমি যাবে ভাবছো? রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করলেন তৃণমূল কর্মীরা, বিজেপি নাকি বুথে ঢুকতে দিচ্ছে না। এখানে যখন মাত্র 2 মিনিটের রাস্তা, সেখানে চললেন এখন রচনা বন্দ্যোপাধ্যায় দেখতে। রচনা বন্দ্যোপাধ্যায় দেখুন পায়ে হেঁটে সেখানে কিন্তু চলে যাচ্ছেন সেই বুথে, যে দেখতে কোথায় পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? বিজেপির বিরুদ্ধে। মানুষ মানুষ শোনা যাচ্ছে। মানুষের সঙ্গে যোগাযোগ করা অফিসিয়ার। রচনা বন্দ্যোপাধ্যায় কাছেই একটি বুথে যাচ্ছেন, সেখানে নাকি পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, এবং সেখানে তিনি যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোট চলছে কিনা নিশ্চয়ই আমরা দেখাবো, এবং কি পরিস্থিতি তৃণমূলের ওপরে এই রকম হামলার অভিযোগ, কেন, কি হয়েছে সত্যি সেই ঘটনা আমরা দেখাবো, কারণ তিনি যাচ্ছেন এই মুহূর্তে সেই বুথে। রচনা বন্দ্যোপাধ্যায় জিরাটেরই একটি বুথে। মানুষ কি আছে আমার সঙ্গে? মানুষের সঙ্গে কথা বলবো আমাদের